जप हरे कृष्ण हरे राम भज जय जय गीताय गौर सीताराम प्रेमानंदे गौर हरे
বৈষ্ণব গৌরব এক দিন কৈলাস পর্বতে হর পর্বতী শঙ্কর শনির পর দেবী পশুপতি রাধে সাউন্ডটা তুলুন দাদা রাধে মনিটর আওয়াজটা কম আসছে হ্যালো রাধে সমবেত ভক্ত মণ্ডলী অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব সকলের শ্রীপাদ পদ্মে জানা আমার ভক্তিপূর্ণ প্রণাম। তবে যাই হোক আমরা তো চোখে দেখতে পাই না বাবা, আমরা তিনজনই কিন্তু দৃষ্টিহীন। তাই রবীন্দ্রনাথ সমগ্র মানব জাতিকে বলেছিলেন বাবা, কি বলেছিলেন তিনি? অন্ধের যষ্টির মতো করো গো আমারে, আলো করি আমার জীবন, আমাকে এমনই মানুষ তৈরি করো, আমাকে এমনই মানুষ তৈরি করো। অন্ধ যেমন লাঠিটাকে সবসময় কাছে কাছে রাখে মা, সেরকম আমি যেন মানুষের পাশে থাকতে পারি, আমি যেন মানুষের পাশে থাকতে পারি। আবার লালন ফকির বলেছে, গুরু তোমার পাঠশালাতে আমায় মানুষ করো। তবে যাই হোক, সবাই তো আমরা সময়ের বন্ধনে বাঁধা, আপনাদের চরণধুলির উপর আমাদের ভরসা, আপনাদের চরণধুলি আমাদের একমাত্র ভরসা। তাই বলি কি দশের চরণে আমি করে নমস্কার, সকলের চরণ ধুলি মস্তকে দেবেন গো তাহলে ভক্ত ভগবানের লীলা, ভক্ত দেখলে ভগবানের কথা মনে হয়, ভক্ত না থাকলে ভগবানের কথা শুনে কে? তাহলে আজকাল বলা হচ্ছে ভক্ত ভগবানের মিলন এবং বিভীষণের পুত্র তরুণী সেন
তবে এই স্বাদের গান জয়দেব মেলায় একটু কম। যদি বলেন কেন? জয়দেব মেলায় শুধু নয়, সংক্ষেপে কম। কারণ আমাদের গান হচ্ছে রামায়ণ গান। তাহলে রামায়ণে কি পাই বাবা? একটা হলো অন্তর জগৎ, একটা হলো অন্তর জগৎ, একটা হলো বহির জগৎ। অন্তরের কথা যখন রাবণ চিন্তা করে, তখন নিরালয় বসে বসে ভক্তি পুষ্পের মালা গেছে ওর জন্য কাঁদে। আর কি বলে জানে? অন্তরে তবে আছো চিরদিন, অন্তর যাবে দেখা দাও। অন্তরে তবে আছো চিরদিন, অন্তর যাবে। বাহিরে তোমার ব্যথা খুঁজিতা, তোমায় ব্যথা খুঁজিতা, বাহিরে তোমার ব্যথা খুঁজিতা, তোমার ব্যথা খুঁজিতা। পাই না দেখিতে অন্তরে তবে আছো চিরদিন, দেখা দাও, অন্তর যাবে। দেখা দাও, অন্তরে তবে আছো দেখা চিরদিন, দাও, অন্তর দেখা দাও। অন্তরে যার বিকশিত ভাব থাকে বাবা, যিনি অন্তরে সবসময় ঈশ্বরকে দেখার চেষ্টা করে, তার কি হয়? তাই কাঁদছে, এটা অন্তরের ভাব। আর বহিরঙ্গ বলছে না 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 না, এক লক্ষ পুত্র মোর সওয়া লক্ষ নাতি, এক এক করে সবাই চলে গেল, বংশের রইল না প্রভাতি। যুদ্ধ করব যুদ্ধ তাই রণে চলে যাচ্ছে রাবণ। রামের অত্যাচারে লক্ষ পুত্র মরিল মোরের রণাঙ্গনে, ছাড়িব না রণ চাই রণ রণ। তাই কি হবে? রণে যাচ্ছে রাবণ। লবে বাদিছে না, বাদিছে না, বাদিছে না। কেমন বাজে? বাঁশি
সহ্য করা যায় না রামের অত্যাচারে লক্ষ লক্ষ পুত্র মরিল মোর রণাঙ্গনে আমি রণ করব যুধি পারব পদে সাজব ওই রাজা দুশানন সর্বাঙ্গ ভরিয়া পড়ে রাজ আভরণ আরে গোপী কাপি অভরস্ত আর চলে রণমুখে না থাকেন রাবণ রাজা গো কানুই অনুরোধে মন্দদনী রানী আসি আর দিল দর্শন সে সময়ে কখন আছি বলিছে বাচন কীর্তিবাস পণ্ডিতের আজ জন্ম শুভক্ষণে হরিধ্বনি উলুধ্বনি করুণ ভক্তগণে এলোকে পাট রানী মন্দোদরী মহারাজ মন্দোদরী তুমি এখানে এসেছো কেন তোমার তো এখানে কোনো কথা হওয়ার নয় তোমার তো এখানে আসা কোনো কথা নেই তোমার সঙ্গে যত কথা তো অন্তঃপুরে হয় তুমি এখানে কেন এসেছো মন্দোদরী মহারাজ আপনি যুদ্ধে যাবেন না মহারাজ আমি আপনাকে বারে বারে নিষেধ করি মহারাজ কে যাবে মহারাজ ওই আমাদের মন্ত্রীকে একটু ডাকুন কেন মহারাজ তাই রাবণ আজ মন্ত্রীবরকে ডাকছেন ও মন্ত্রী মন্ত্রী ওরে রাজা তাকে বলে ঘলে আর ডাক শুনে মন্ত্রী তখন আইল শিক্ষালো আমায় কি জ্বললে যাব দেখেছেন গো আমায় কি জ্বললে আমার দেখেছেন গো আমি ডাকে শুনে এসেছি আবে কি জ্বললে আমার দেখেছেন গো রাবণের যখন 1 লক্ষ পুত্র মারা গেছে মা অনুভব করবেন রাবণ গিয়ে বলছে আজ ওই মন্ত্রীবর গিয়ে বলছে মহারাজ কে আমায় চিনতে পারছেন না মহারাজ আমায় আপনি চিনতে পারছেন না মহারাজ আমি আপনার মন্ত্রীবর আমি আপনার মন্ত্রীবর মহারাজ এসেছো মন্ত্রী তবে চলো চলো আমার অন্তঃপুরে
অন্তপুরে চলো। তুমি চলো আমার অন্তপুরে মন্ত্রী। রাবণ মন্ত্রীকে অন্তপুরে লয়ে গিয়ে মন্ত্রী এই কি সংসার, যে সংসারের জন্য প্রাণপণ দিয়ে সেবা করে গেলাম, জানো মন্ত্রী আমার সুখের সময় সবাই ছিল। আমার তো সুখের সময় সবাই ছিল মন্ত্রী, আজ আমার দুঃখের সময় কেউ নেই। আমার আজ দুঃখের সময় তো কেউ নেই মন্ত্রী। মহারাজ শত শত বৎসর আগে শঙ্করাচার্য বলেছিলেন, বাবা সংসারটি কেমন, যাবৎ বিদ্যু উপার্জন শাস্ত্র তাবৎ নিজ পরিবার অনুরক্ত তদঞ্চ জনয়াং জর্জর দেহে বারতাং কোপি না পৃচ্ছতি গে। যতদিন এই সংসারে থেকে ধন উপার্জন করে দিতে পারবেন মায়েরা, ততদিন এই সংসার আপনাকে ভালোবাসিবে, পরিবারের লোক আপনার অনুগত থাকবে। কিন্তু যখন এই দেহটা জোড়াগ্রস্ত হইয়া কেউ জিজ্ঞাসা করে না, বাবা তুমি কেমন আছো, মা তোমার কোনো কষ্ট হয়নি তো? মন্ত্রী এই সংসারে অবস্থা থেকে আমার কি বলতে ইচ্ছে করে জানো? এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া হায় 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 প্রদানে লাগিছে আরে কলিকাল সাপের মুখে, কলিকাল সাপের মুখে ওগো সতিয়া রয়েছি, কলিকাল সাপের মুখে সপিয়া রয়েছে। জানো মন্ত্রী আমার না জানি কখন লজালি কখন কি লজালি কখন কি বলছে মা যাই না জানা কখন কি হয়, যাই না জানা কখন কি হয়, যাই না জানা। বলি এই সংসারে শেষ ঠিকানা কখন কি হয়, যাই না জানা। ললয় সংসারে শেষ ঠিকানা কখন কি হয়, যাই না জানা। যাই হোক বাবা, আমি তার কীর্তন করি না, কিন্তু অনেকে বলবে হাগো তাহলে আপনি এই পদগুলি বলছেন। এবার কি বলছে পদকর্তা দেখুন, মহাজন কি বলে, এটা বিচার করতে হয় বাবা। বলছে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। আসতে বাবা একটু আউট 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 আউট। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া, আচ্ছা বাবা সংসারের চরিত্র যদি খারাপ হয়, যদি ভালো না হয়, মনে করুন
তাহলে আজ এই যে মেলা প্রাঙ্গণে আমরা এসেছি এলো সংসারিক লোক না আশ্রমিক লোক? তাহলে সংসার থেকে আশ্রম, তাহলে সংসারের চরিত্রটা কেমন? এখানে পদকর্তা কি বললেন যে দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া কি সব না, তখনকার যুগে গরু গাড়িতে মাল বোয়াতো, তো দুটো গরুতে মনে করুন 50 কুইন্টাল চিনি বইয়ে নিয়ে দিল। কোনদিন মালিক বলে না এত কষ্ট করে গরুগুলো বইয়ে নিয়ে দিল, আচ্ছা দুটো গরুতে 2 কেজি চিনি খান, বলে বাবা? সেরকম হলো সংসারের অবস্থা। আপনি যতই করুন না কেন, কোটিপতি হলেও একদিন আপনাকে ভুলে যাবে বাবা। সেই চিনি বোয়া গরুর মতো আমাদের সংসারের অবস্থা। আবার কি বলছে দেখুন, একটু গোলমাল কম করবেন বাবা। কি বলছে দেখুন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, 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 হইল দুঃখের পরে হইল দুঃখের পরে, এখন জলদয়া চলছে পতঙ্গ, জলদয়া জ্বলেছে পতঙ্গ, সবাই ইচ্ছায় পুড়িয়া মারে, সবাই ইচ্ছায় পুড়িয়া মারে, সবাই ইচ্ছায় পুড়িয়া মারে। কি বলছে দেখুন পদকর্তা, পুড়ে মরে 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 পতঙ্গের মতো, পুড়ে মরে পতঙ্গের মতো মরে মরে। বলে ভালো মন্দ তারা বুঝিতে না রে, পতঙ্গের মতো পুড়ে মরে। তারা ভালো মন্দ তারা বুঝতে জানে, পতঙ্গের মতো মরে মরে। একটু ব্যাখ্যা করি বাবা। তবে মহাজন যে পুঁজি দিয়ে গেছে সে পুঁজি ভাঙারটা আমার শক্তি নেই। গুরুদেবের কাছে জেনেছি পুঙ্খানুপুঙ্খভাবে। আচ্ছা কি বলছে মা, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনুভব করবো হইল দুঃখের পরে, তার মানে মনে করুন আজ আপনি একতলা করলেন, হরে কৃষ্ণ নিবেদন আপনাদের কাছে, এই বছর একতলা করলেন, পরের বছর 2 তলা করলেন, তারপরে বছর 3 তলা করলেন, এরকম করে 10 তলা আপনি দালান করলেন। কিন্তু যেদিন আপনাকে এই দেহ যেদিন জবাব দিবে, যেদিন আর কানে শ্রবণ শক্তি থাকবে না, চোখে যেদিন দৃষ্টি আর থাকবে না, সেদিন যেদিন আমি মারা যাব সেদিন কিন্তু ওই তুলসী তলায় দিয়ে দেব। তাহলে মহাজন বলছে ওরে যদি করে থাকতে পাবি না তাহলে এমন জিনিস করার তোর কি দরকার? বলছি যত তালা বাড়াবি তত তোর জ্বালা বাড়বে, বেশি তালা বাড়াস না বাবা, তালা বাড়ালে জ্বালা বেড়ে যাবে। তাহলে যদি তুলসী তলাতে আমাকে যেতে হয় মা, তাহলে আমরা 10 তলা স্বপ্ন করে কিলাম, আমি যেন 2 তলাতে খুশি থাকতে পারি সেটাই মনে মনে ভাবা উচিত। তাই গৌর হরি বল। তাই আমার সকাল সাথে যাওয়াই ভালো, আবার সকালে সকাল যাওয়াই ভালো, ওই তুলসী তলায় যেতেই হবে, সকাল সকাল যাওয়াই ভালো, যখন তুলসী তলায় যেতে হবে, সকালে সকাল যাওয়াই ভালো। বলছে এখন উপায় কি? উপায় আছে।
তাহলে মায়েরা বলছে 10 তলা দালানে যদি থাকতে না পাওয়া যায় তাহলে মহাজন বলেন এমন কাজ তুমি করো না। কেন না না যত তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে, এটাই মহাজন বলে। বলছে একটা উপায় আছে মহারাজ। কি উপায় আছে? বলে হ্যাঁ গো বলছে কি
তাহার অগোচরে তাহার গোচরে। কে বললে? মানে আমার জেঠুমনি পাঠিয়েছে। না না, আমি আর বিলম্ব করব না মন্ত্রীবার, আমি আপনার সাথে যাব। আমি আপনার সঙ্গে যাব। তাই কি করলেন মা? মন্ত্রী শোনে তরুণী করিলেন গমন রাবণের কাছে এসে দর্শন। রাবণ তরুণীর মুখপানে চাইছে। মন্ত্রী কি করিলে মন্ত্রী? একটা বংশের টান তো আছে। এই 12 বৎসরের বালককে কেমন করে পাঠিয়ে দিল? আমি কেবল করে রণে পাঠিয়ে দেব মন্ত্রী। মহারাজ, আজ তো বিভীষণের পরীক্ষা। আজকে তো বিভীষণের মহা পরীক্ষা মহারাজ। ঠিক বলেছ মন্ত্রী, আজ বিভীষণের পরীক্ষা। রণাঙ্গনে মরিল মোর লক্ষ পুত্র। এক পুত্রের যদি পরিচয় দেয় জানতে হবে ভণ্ড তপস্বী। তরুণী সেন এই কথা শুনি বলে উঠলে, আমি যাব জেঠুমনি। আমি যাব জেঠুমনি। তাহলে আমার মায়ের কাছ থেকে বিদায় লই আসি। একটা বিশেষ ঘোষণা বাবা, যদি আমাদের সঙ্গে আপনারা কেউ যোগাযোগ করতে চান, আমাদের কাছে ভিজিটিং কার্ড পাওয়া যায়। হলো কি মা? হলো কি? আজ সেই রাবণ অর্থাৎ তরুণী সেন চলে গেল মায়ের কাছে। মাকে বললেন, মা আমাকে বিদায় দাও। বললে, শোন রে তরুণী, এক কাজ করবি, রামচন্দ্রের কমল অঙ্গে যেন আঘাত করিস না। আঘাত করিস না। এখানে যারা মাতৃভক্ত সন্তান আছেন বাবা, তারা বুঝতে পারবেন এই গানটার কত মহত্ব আছে। তবে কি জানেন, আমরা সবাই তো সময়ের বন্ধনে বাঁধা, উপায় নেই গো মা। তাই তরুণী বলছে, মা তোমার মতো যেন জন্মে জন্মে মা পায়। তাই কি বলছে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। ভগবান ভক্তিমতী মায়েরা করুণাতে পৃথিবীতে আসা। আপনারা কেউ মা কাঁদাবেন না বাবা। তাই কাঁদছে তরুণী বলছে, মাগো কি বলছে জানেন, মায়া দিয়ে করিলে ভালো, আমারে সোহাগে নিলে কতই না যতন মাগো, কতই না যতন। আজ তোমার কত স্বপ্ন, আজ তোমার কত
আশা বিদায় মা, তোমারই করুণা বিদায় জননী, বিদায় বিদায়। তরুণী এইভাবে তরুণী সেন রণে চলে গেলে। রণে গিয়ে আজ প্রভুর কাছে বড় প্রাপ্ত হলে, বড় প্রাপ্ত হয়ে আজ হলো কি মা, আজ তরুণীর শেষ যুদ্ধ। তাই এত বলি রামচন্দ্র মেল কর্ণমালা, মেল করে লবাল 3 কোটি সৈন্য তরুণীর কাটা। ঘটবে লবলা তরুণী শেষকে রামচন্দ্র ব্রহ্মস্ত্র বাণ মেরে তার মস্তকটি রামচরণে পড়ে গেল। পরে কি হলো, সেই মস্তকটিকে শিবের কাছে অর্থাৎ কৈলাস শিখরে পাঠিয়ে দিলেন। ভোলানাথ সেই গোলার মালা করে নিলেন। এদিকে হলো কি, বিভীষণের চোখে জল, বিভীষণের চোখে জল। বিভীষণ বলছে মিতা, ওই তরুণী তো আমারই পুত্র ছিল, ওই তরুণী তো আমারই পুত্র ছিল মিতা। ওকে জন্ম জন্মান্তরের সঙ্গে করে রাখবেন। এই যে আমরা দৃষ্টিহীন বাবা, আমাদেরকে যে আপনারা দান করছেন, কিন্তু আমি বলবো এই ফল আপনাদের কোনোদিন বিফলে যাবে না, এটা বলতে পারি। তবে যাই হোক, আর বেশি সময় নেই। তাই বলছি বড় জন্মে কি হবে, বলছে বড় জন্মে সুবল হবে। বড় জন্মে সুবল হবে। আমার বলো সখা হবে, বড় জন্মে সুবল হবে। বড় জন্মে সুবল হবে। তাই হলো কি, তিতাই ছিল রাম, তারপরে হলো শ্যাম, কলিতে হলো গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি তিতাই ছিলেন তরুণী, তারপরে হলো সুবল, কলিতে হলো গৌরী দাস পণ্ডিত। তাই ভক্ত আর ভগবানের হইল মিলা, আর ভক্ত আর ভগবানের হইল মিলা। উলুধ্বনি করে উলুধ্বনি করে ভক্ত আর ভগবানের